তাহলে আমার বদনাম করলেন কেন? এর জন্য কত ফাইন হওয়া উচিত। বাড়িতে রান্না করেন, হাতা খুন্তি আছে না, ওটা দিয়ে ভালো করে দেবেন। আপনাদের জন্য ডিসিশনটা আমায় নিতে দিন, আন্দোলনটা আমায় নিতে দিন। আর আপনারা সব সম্প্রদায় একসাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মঙ্গল করুক। ঈশ্বর আল্লাহ তেরে নাম সবকো সুমতি দে ভগবান। সবাই ভালো থাকুন, এগিয়ে চলুন, বলুন জয় বাংলা। সবাই বলুন জয় বাংলা, জয় বাংলা, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। নয় শান্তি চাই, নয় শান্তি চাই, নয় জীবন চাই, নয় সৃষ্টি চাই। কি হবে তো মা বোনেরা? কেউ যদি সব নষ্ট হয়ে যায়। আমি দাঙ্গার পক্ষ নই, আমি সবার পক্ষে, মানুষের পক্ষে। তাই দয়া করে নো। বিজেপি কি সোশ্যাল নেটওয়ার্কে বলল ওটা ফেক, ফেক, ওটা ফেকু। বুঝলেন কিছু? যেটা প্রচার করায় ওটার নাম হচ্ছে ফেকু। আমাকে বলেছিল কি কি আমি জগন্নাথ মন্দিরের কাঠ আছি, কান মোড়া দেওয়া উচিত এদের, কান ধরে উঠবোস কর। আমি কেন তোদের কাঠ যাবো? আমার নিম গাছ বাংলায় কম আছে? আমার বাড়িতেও 4টে নিম গাছ আছে। আর জগন্নাথ ধামেও 500 গাছ পোতা হয়েছে, আরো 100 নিম গাছ পোতা হবে। কারো দয়া চাই না। কোনো গাছ তো কারো কেনা নয়। ডোকরার মা দুর্গা সব জায়গায় পাওয়া যায়। বাঁশের মা দুর্গা কেউ করে, কেউ পাটের করে, কেউ শাড়িতে করে, আর নিম গাছও সব জায়গায় পাওয়া যায়। কাজেই মনে রাখবেন, আমরা অত ভিখিরি নই। আর আমরা মানুষের পাহারাদার। আমরা চুরি করি না, আমরা মানুষকে সাহায্য করি। এটা মাথায় রাখবেন। কি মুখে ঝামা ঘষেছে তো যারা বলেছিলেন তারাই বলছেন না না এখান থেকে নেয়নি। তাহলে আমার বদনাম করলেন কেন? এর জন্য কত ফাইন হওয়া উচিত। একটা ভালো করে মন্দির করলাম, সারা বিশ্বের একরকম আশ্চর্য, আর তা বলে দিচ্ছে আমি নাকি করেছি। প্রমাণ করুক। আর তা নাহলে আগামী দিন একেবারে কড়ায় গন্ডায় মানুষ হিসেব দিয়ে দিন। কেন্দ্র যদি কোনো আইন করে সেটা আমাদের হাতে থাকে না। আমরা শান্তি চাই, আমরা শান্তির পৃথিবীতে একটু শান্তি নিয়ে বাঁচতে চাই। ধর্ম মানে মানবিকতা, ধর্ম মানে ভক্তি, ধর্ম মানে সম্প্রীতি, ধর্ম মানে সংস্কৃতি। হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মে রহনা ভাই ভাই। কই আমি তো কোনো ধর্ম নিয়ে আলাদা করে কিছু করি না, আমি সব ধর্মকে ভালোবাসি। তাই তো বলি ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। একটা কথা আপনাদের বলে যাই, যখন রক্তদান শিবির হয় নামটা লিখে নেয়। কি নাম, কোন ধর্ম, কি পদবি, কত বয়স। কিন্তু সেই রক্তটা যখন ব্লাড ব্যাংকে চলে যায় কোনো নামও লেখা থাকে না, ধর্মও লেখা থাকে না। হিন্দুর রক্ত মুসলমানের গায়ে চলে যায়, মুসলমানের রক্ত শিখের গায়ে চলে যায়। মনে রাখবেন, আমরা দুর্গাপুজো সবাই মিলে করি, কি করেন না? আপনারা আমায় রমজানে ডাকেন না, আমি যাই না, আমি ঈদে যাই না, আমি দুর্গাপুজোয় যাই না, আমি কালী পুজোয় যাই না, আমি বড়দিনে যাই না, আমি বুদ্ধ পূর্ণিমায় যাই না, আমি জৈন মন্দিরে যাই না, আমি পারসিক মন্দিরে যাই না। মমতা ব্যানার্জি যখন কালীঘাটে স্কাই মন্দির স্কাই ওয়াক করে তখন কিন্তু ওই রাজনৈতিক দলটা কিছু বলে না।
চুপ করে থাকে। आगे तो बोलतो ममता जी तो दुर्गा पूजा करने नहीं देता, वो तो सरस्वती पूजा करने नहीं देता। আমরা বলি কোথা থেকে এসেছো তুমি জগৎ পিতা? দুর্গা পুজো সব জায়গায় হয়, সরস্বতী পুজো হয়, লক্ষ্মী পুজো হয়, ঈদও হয়, রমজানও হয়, বড়দিনও হয়। এদেশে বাংলাও আছে, উত্তরপ্রদেশও আছে, বিহারও আছে, রাজস্থানও আছে, কাশ্মীরও আছে, দিল্লিও আছে, আমরা সবাই আছি। আমি অনেকগুলো শুনেছি যে আমাদের লোকেদের উপরে অত্যাচার হচ্ছে, অনেক কমপ্লেন আমরা রিসিভ করছি। বাংলায় কথা বললেই পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে। আমার এখানেও মনে রাখবেন যারা অত্যাচার করছেন, আমাদের এখানেও 1.5 কোটির ওপর পরিযায়ী শ্রমিক কাজ করে। তারা আমার ভাই বোন, আমরা তাদের ভালোবাসি। আমরা যদি তোমাদের ভালোবাসি, তোমরা কেন আমার ভাই বোনের গায়ে হাত দেবে? পরিযায়ী শ্রমিক ওয়েলফেয়ার বোর্ড থেকে শামিনুল ইসলাম কাল চিঠি পাঠিয়েছে হোম সেক্রেটারিকে। আমার চিফ সেক্রেটারি আজকে চিঠি পাঠিয়েছেন কমপ্লেন করে যে বন্ধ করো, কথা বলো, আগে রাজ্যে রাজ্যে বিরোধ কমাও।